রিয়া, কেমন আছিস? দেখলাম তুই নতুন একটা ইংরেজি কোর্সে ভর্তি হয়েছিস। কেমন চলছে? সম্রাট: ভালো চলছে রে। ইংরেজি শেখাটা এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তোর কি মনে হয়? রিয়া: অবশ্যই, মাতৃভাষা আমাদের পরিচয়, কিন্তু ইংরেজি আন্তর্জাতিক যোগাযোগের ভাষা। চাকরি, পড়াশোনা বা ভ্রমণ সব ক্ষেত্রে কিন্তু ইংরেজি জানাটা এখন দরকারি হয়ে পড়েছে। সম্রাট: হ্যাঁ, বিশেষ করে আমাদের দেশের মধ্যে উন্নয়নশীল দেশে, যেখানে অনেক বিদেশি প্রতিষ্ঠান কাজ করছে, তাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কিন্তু ইংরেজিটা মাস্ট জানতেই হবে। রিয়া: ঠিক বলেছিস। আমি তো দেখেছি ভালো ইংরেজি জানা থাকলে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে কাজ করা যায়। পরীক্ষার ক্ষেত্রে ইংরেজি ভালো জানা দরকার। সম্রাট: একদম। আর এখন তো ইন্টারনেটের যুগ। ইন্টারনেটে বেশিরভাগ গুরুত্বপূর্ণ তথ্য, আর্টিকেল ও গবেষণা ইংরেজিতেই পাওয়া যায়। তা তো ঠিক, তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইংরেজি শেখার পাশাপাশি আমাদের মাতৃভাষার গুরুত্ব কিন্তু কমানো যাবে না। সম্রাট: সেটা বলতে? মাতৃভাষা আমাদের শেখো, সেটা না জানলে আমরা আমাদের সংস্কৃতি এবং ইতিহাস থেকে তো দূরে সরে যাব। রিয়া: হ্যাঁ, তাই দুটো ভাষাই শেখা উচিত। যেমন ইংরেজি শেখার জন্য আমরা অনুশীলন করব, আর মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল থাকব। সম্রাট: দারুণ বলেছিস। আসলে ভাষা শেখা শুধু যোগাযোগ নয়, মস্তিষ্কের বিকাশের জন্য ভালো। এটা আমাদের নতুন ধারণা আর সংস্কৃতি সম্পর্কে জানার একটা সুযোগ করে দেয়। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু প্রতি সপ্তাহের আমি পরীক্ষার অ্যারেঞ্জ করেছি। এর জন্য তোমাদের মান্থলি মাত্র 49 টাকার বিনিময়ে তোমরা কিন্তু প্রতি সপ্তাহে 4বার পরীক্ষা, প্রতি মাসে 4বার পরীক্ষা দিতে পারবে। সো তোমরা দেখো, তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নিচ্ছি।